What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did the song mean? There's no tomorrow. Oh, you know I try to find a purpose in my life to drive me, to guide me. Oh, doctor, I feel dead inside. जीवन का सच है आराधना। শেষ মারপিট শেষ বাবা, মারপিট শেষ। এই দেখো দিদি এসছে, তোমাদের মারপিট থেকে ইন্সপায়ার্ড হয়। তোমাদের মারপিট শেষ, মারপিট শেষ বাবা, মাম্মা মারপিট শেষ। সকালবেলা উঠে নমস্কার করছিস যে বাবাই? সবার আগে অ্যালেক্সকে কর। বা অ্যালেক্স কিসি কর, দেখ অ্যালেক্সকে। অ্যালেক্সও কিসি, দিদিকে কিসি, দিদিকে কিসি, দিদিকে কিসি, দিদিকে বলে অল দ্য বেস্ট। বাই। আরাম কাটছে। এটা 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 বাই বাই। কে যাচ্ছে বাই বাই? কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না। এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ। সকাল সকাল উঠে এদের তিনজনে বদমাইশি দেখছি আর আমি বসে বসে এনজয় করছি। সানডে বিঞ্জ, সানডে ওয়ালা দিন আমার। চলো উঠি, কালকে আমার শ্বশুর শাশুড়ি আসছে, আজকে ঘর দর পরিষ্কার করতে লাগবে, পরিষ্কারই থাকে, একটু ডিপ ক্লিন করতে লাগবে। তো চলো এটা শুরু করা যাক। একটা কথাতে না আমি খুব বিশ্বাস করি, করছি করব করে যদি যখনই তুমি রেখে দাও তখন ঘরে কোনো কাজ হয় না। আজকে প্রায় অনেক দিন হয়ে গেল এই আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হচ্ছিল না, ডিপ ক্লিন করা হচ্ছিল না, তাই আজকে সবাই মিলে কোমর বেঁধে লেগে পড়েছি। আজকে সেকেন্ড সানডে ভেবেছিলাম আজকে থেকে আমি আর কোনো প্রত্যেক সেকেন্ড সানডেতে প্রত্যেক মাসের কোনো রান্না বান্না করব না, কিন্তু দেখলাম ওটার থেকে বেশি জরুরি ছিল এই মাছটাকে একটুখানি ঠিকঠাক করে যত্ন করা, তাই এটাই করা হলো। আফটার অল মায়ের মন, কি আর করা যাবে। তো এই হচ্ছে আমার রান্নাঘরের হালাত, পুরো মেস আপ হয়ে গেছে। তো চলো কাজগুলো শুরু করি। ব্রেকফাস্ট রেডি, নিয়ে যাচ্ছে এখন বাবাইয়ের ব্রেকফাস্ট। আর এই দেখো ঘরের অবস্থা, আজকে ঘরে হচ্ছে একদম ডিপ ক্লিন, ডিপ ক্লিন মানে ডিপ ক্লিন। এখানে লিসা দিদি কি করছে আমি জানি না। আর এখানে হচ্ছে এই হচ্ছে আমার ঘরের হালাত। উজ 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 আমার অ্যালেক্সু বাবা। এটা হচ্ছে আমার ঠাকুরের আসন। তো চলো বাবাকে খেতে দিয়ে দিই। ও ও ও থামু থামু, ইজ সো এক্সাইটেড। থামু 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 থামলো থামলো আর থামলো। Where is Bimlu? আর থামলু আর থামলু। তার মুখটা দেখা, এটা ওর টেডি বিয়ার। আচ্ছা আচ্ছা নাও নাও নাও, ও খেলুক। আর এখানে আমি বাবাইকে দিয়েছি খাবার, বাবাই খাচ্ছে সকালের ব্রেকফাস্ট দুপুর 12টার সময়। ও ও ও আর এই দেখো আমাদের পাশের ফিল্ডে হচ্ছে খেলা। বলেছে আমরা নাকি ভিআইপি টিকিটসে থাকি, ভিআইপি টিকিটস। আমাদের পাশে যে বারান্দায় খেলা হচ্ছে না, আমরা ভিআইপি টিকিটসে দেখি, ভিআইপি টিকিটস। আমার এই অ্যাকোরিয়ামটা প্রায় 1 বছর কি 1.5 বছর পরে এরকম ফুল ক্লিনিং হলো। এর আগে তো ক্লিনিং হয়ই, দোকান করতেই থাকে, কিন্তু এরকম ডিপ ক্লিন অনেক বছর পরে হলো। অ্যাকোরিয়াম আমার বাবার কাছে ছিল, জানেন। তারপরে অ্যাকোরিয়াম আমাদেরকে দিয়েছিল আমার এক বান্ধবী দেবদত্তা। এই অ্যাকোরিয়ামটা দেবদত্তা, তাই না দেবো? দেবদত্তার অ্যাকোরিয়াম এটা, বন্ধুর নিশানি। আর এটা দিয়েছিল দেবদত্তা, এটা আমাকে দিয়েছে ঘোষু। সবাই যারা যারা এখান থেকে চলে গেছে কিছু না কিছু আমাকে দিয়ে গেছে, যাতে আমি এখান থেকে বট গাছের মতো এদের জিনিসপত্রগুলো রক্ষা করতে থাকি।
চলো এবার যাই। আর এই দেখো এই মাছটাকে দেখে না এতক্ষণ মামা ভীষণ খেলছিল। এই যে মামা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটুকুনি জায়গা আমার পরিষ্কার হয়ে গেছে আধা আধা। আর আমাদের না একটা মেঘ এসছে, আমাদের এই বড় অভিযান যেটা ছিল অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে গেছে। আর দাঁড়াও, শুধু এইটুকুনি না, আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। বানাচ্ছি এখানে চিকেন, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে দিবাকরের জন্য উচ্ছে ভাজা, সঙ্গে ছোটো ছোটো আলু ভাজা, ডাল, সব বেগুন ভর্তা, সব কিছু হয়েছে রান্না। আজকে আমি নাকি ছুটি নেব, ফুল ফ্রেশে কাজ করছি, কি যে হবে। এখন আমি আর দিবাকর যাচ্ছি একটু বাইরে কতগুলো জিনিস আনতে। চলো আগে যাই। যাচ্ছি একটু গণেশগুড়িতে। আমার না রান্নাঘরে যেটা সবজির র্যাক আছে সেটা না অনেকদিন ধরে ভাবছিলাম চেঞ্জ করব। তো আমার বাজেট হচ্ছে 500 টাকা, যদি 500 টাকার মধ্যে পাই তাহলে কিনবো, নাহলে চলে আসবো, দেখা যাক। যথারীতি কিছুই পাইনি, 1000 টাকা দাম বলছে, এই মাসে কিনবো না, এই মাসে আমার বাজেট নিয়ে এত টাকার। তারপরে একটুখানি সবজি বাজার করে নিলাম, কারণ আজকে সানডে, আলটিমেটলি সবজি বাজারটা করতেই লাগছিল আমার কালকের জন্য, তো আজকেই করে নিলাম আজকে। তো দিবাকরকে নিয়ে করলাম একটু সবজি বাজার। এখন যাব বাড়িতে, বাড়ি থেকে বাচ্চাদের খেতে দিতে লাগবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। সানডে দুপুরের ছোট্ট একটা আউটিং কিন্তু আমাদের বেশ ভালোই হলো, তাই না? চলো বাড়ি যাই। সর্ষের তেল। আজকে দুপুরে লাঞ্চ আছে ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভর্তা, সঙ্গে আছে ডাল, আর সঙ্গে আছে চিকেন। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। চিকেনের গন্ধটা খুব ভালো বেরিয়েছে, রিজনটা হলো একটাই, চিকেনের মধ্যে আমি গরম মশলা দিয়েছি আজকে। ঠিক আছে, তো কি বসে গেছে খেতে। গেছিলাম বাজার করেও নিয়েছি, শিম এনেছি, কি সুন্দর লাগছে শিম। সবকিছু আমার সবজি ধুয়েও রাখা হয়ে গেছে। আর এটা আমাদের বাড়ির নতুন অতিথি। আর এই গাছটারও প্ল্যান্টারটা চেঞ্জ করে দিয়েছি। এই গাছটার অবস্থা একটু খারাপ, কিন্তু আমি জানি ঠিক হয়ে যাবে। আর এই যে রান্নাঘরে আজকে আমাদেরকে হেল্প করছে বুবুল আর বাবাই, কারণ লিসা দিদি গেছে চানে। চান খাওয়া দাওয়া সবকিছু শেষ, এবার হচ্ছে সানডে ম্যান্ডেটরি ঘুম। চলো একটু শুনে নেওয়া যাক। উঠে পড়েছি ঘুম থেকে, ফ্রেশও হয়ে গেছি। রবিবার দিনটা না মানে আমার বেশ এরকম উঠে খুব ভাল লাগে না, শান্তি। আজকে রবিবার দুপুরবেলার কম্পালসারি ঘুম আমার হয়ে গেছে। রবিবার দিন দুপুরবেলা ঘুমোবো না এটা তো হতেই পারে না, কম্পালসারি ঘুম আমার কমপ্লিট। এখন ঘুম থেকে উঠে বুবুলকে পড়তে বসিয়েছি, ওরও এক্সাম ডেট চলে এসছে। এখন যাবো, এখন বাজে অনেকটা, রাতে 8:30। রান্নাঘরে বানাবো রুটি, বুবুল খাবে, কালকে বাবাইয়ের আছে AI এক্সাম, তো আর বুবুল খাবে রুটি, হয়ে গেলে আমার হয়ে যাবে। জল, ঠান্ডা জল গার্গেল করে খাচ্ছে, চলো দিয়ে দিচ্ছি সবাইকে রাত্রের ডিনার। এখানে রুটির সাথে চলছে মিক্স ডাল আর চিকেন, আর এখানেও সেম, তাই তো? আর বুবুলকে এখানে, বুবুল বলছে খাবে না, কিন্তু বুবুলকে ঠুস ঠুস কে খেলাচ্ছে আলু। তো এই হচ্ছে বুবুলের খাবার। আর বুবুলকে আজকে আমি দিয়েছি একটা রুটি। এই রুটিটা আমরা অনেকেই ছোটবেলায় খেতাম, আমি তো অনেক খেয়েছি, আমি জানি তোমরা কি খেয়েছো। না, এর মধ্যে আছে দুধের স্বর আর চিনি। এটা খেয়ে আমি তো অন্তত স্কুলে আমি এটা খেয়ে যেতাম সকাল সকাল। তুমি খেয়েছো রুটিটা? এটা আজকে রাত্রে, হ্যাঁ, তোমাদের ছোটবেলায় জ্যাম দিয়ে রুটি খাওয়ানো হতো, এটা খাওয়ানো হয়নি। তো এটা এখন খাবে। আর এই দেখো কে, এটা কে? এটা আমার অ্যালেক্স। হ্যাঁ, অ্যালেক্স ভাবছে ও রুটিটা কোথায়। ও ও ও ও ও বাবা, ও ও ও, তোমার রুটি আসছে বাবা, বানাবো আমি, তোমার রুটিও বানাবো। এক্সামের আগের দিন রাত্রিবেলা বাবার স্পিচ বলো জোরে। Good morning to one all present over here. My name is Vidya. আমি হচ্ছে সেনগুতা বাড়ির একটা মেয়ে। তো কালকে আমার AI এক্সাম। আমি এটা এই কনক্লুশনে এসেছি, হ্যাঁ, কি পিস অফ পেপার can't decide my future. একদম It really can't. একটা পেপারই তো পুরি না, কেউ জিজ্ঞেস করবে কি ক্লাস 9 এ অ্যানুয়ালিতে কত মার্কস পেয়েছিলিস? 0 না 100? Yeah, for real, কেউ জিজ্ঞেস করবে না এটা। তার জন্য AI এর পেপারে তো কেউই জিজ্ঞেস করবে না। একদমই না, শুধু AI কি এক্সিস্ট করে AI এটা জানে না। AI মানে কম্পিউটার, আচ্ছা হ্যাঁ, তারপরে কম্পিউটার এক্সিস্ট করে কিনা তাও জানে না কেউ এক্স্যাক্টলি।
তার Not জন্য necessary at all. একদম You see, তারপরে I give up. ভেরি গুড, 7টা বছর পড়াশোনা না করে এক্সামের আগের দিন পরে আই গিভ আপ, ভেরি গুড। Because a piece of paper can't decide my future. That's the point. হ্যাঁ, ভেরি গুড, Thank you. ইউ আর মোস্ট ওয়েলকাম। রাত্রে স্পিচ ডান। Cut. আজকে এই 3টে কাছে আমি রিপোর্টিং করলাম। ঘড়িতে বাজে 12টা 15। বাবার কালকে এক্সাম আছে, আধা ঘন্টার মধ্যে ওকে আমাকে শোয়াতে হবে ম্যাক্সিমাম। 10 মিনিট তো আমি টার্গেট নিয়েছি, দেখা যাক 10 মিনিটের মধ্যে করতে পারি কিনা। এখন গেলেই ক্যামা ক্যামা করছে। আর আমি কি খাচ্ছি? আমি খাচ্ছি হাজমোলা। হাজমোলা যে চকলেট গুলো খেতাম না ছোটবেলায়, কি টেস্টি হয় না? তো আমি মাঝে মাঝে কোনো দোকানে যদি দেখি হাজমোলা চকলেট আছে, বেশ অনেকগুলো করে কিনে নিয়ে চলে আসি বাড়িতে। তো চলো একটুখানি বসে থাকি, 10 মিনিট ওয়েট করি, বাবাই শুতে যাবে, তারপরে আমি শুতে যাব। একটা জিনিস দেখো, আমার মেয়ের মোবাইলের অ্যালার্ম দেখো, 5টা, 5টা 15, 5:30, 5:45, 6টা, 6টা 15, 6টা 15, 6:30, 6টা 45, 7টা। 7টা হচ্ছে লাস্ট অ্যালার্ম ওর স্কুলে যাওয়ার আগে, তারপরে ও ঘুম থেকে উঠতে পারে না। মেয়ের জ্বালায় পাগল হয়ে যাব। উফ বাপরে বাপ, কিছুতেই ওকে শুতে পাঠানো যায় না। আর ও যে এই যে অ্যালার্ম দিল না, অ্যালার্ম যে দিল, অ্যালার্মে 100%, 100%-এর মধ্যে কি বলবো, 1,00,000% আমি কনফার্ম ও উঠবে না। লিসা ঘুম থেকে উঠবে, তখন আমাকে ফোন করছে এখানে, কেন বলো তো? উঠে গিয়ে লাইটটা অফ করে দিয়ে আসতে লাগে, যাবোই না আমি। লিসা ঘুম থেকে উঠবে, উঠে ওকে ওঠাবে, উঠে তারপর আবার ঘুমাবে। উফ বাপরে, একসাথে 10খানা 12খানা অ্যালার্ম দেয়, তারপরেও ঘুম থেকে উঠতে পারে না। তুমি ভাবতে পারছো অবস্থা? তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তখন নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, নিজেকে ভালো রেখো, জলদি দেখা হচ্ছে। Glass half full or empty. Man, we just putting on a show.